হ্যালো এভরিওয়ান, ডোমিনেন্ট কোচিংয়ে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, যে পরবর্তী ক্লাস যেটা হবে আমাদের ক্যালভিনস ল নিয়ে অ্যাকচুয়াল, তো ওটা অ্যাকচুয়াল ক্যালভিনস ল বললেও ভুল হবে। আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর সাইজ। ওকে, তো আমাদের যে টপিকটার নাম ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর সাইজ। তো অ্যাকচুয়ালি কী হলো, যখন আমরা ওভারহেড সিস্টেম বা আন্ডারগ্রাউন্ড সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কেন আমরা টোটাল ট্রান্সমিশনটা ব্যবহার করতে থাকলাম, তখন সেক্ষেত্রে কী হলো, আমাদের কস্টিং কমানোর জন্য কীভাবে কস্ট কমানো হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা প্রয়োজন হয়ে পড়লো। তো সেই হিসেবেই আমাদের বিজ্ঞানী যে ছিলেন লর্ড ক্যালভিন, বিজ্ঞানী লর্ড ক্যালভিন কত খ্রিস্টাব্দে 1881 খ্রিস্টাব্দে একটি স্টেটমেন্ট দেন, যে স্টেটমেন্টটাকে আমরা কিন্তু বলি যে ক্যালভিনস ল। তার হিসেবে যে স্টেটমেন্টটা ছিল, ওনার হিসেবে যে স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্ট হিসেবে তিনি কি বললেন যে আমার যে ইকোনমিক্যাল এরিয়া হবে কোনো একটা কন্ডাক্টরের, সেই ইকোনমিক্যাল এরিয়া সেটা কি হতে হবে বা ইকোনমিক্যাল এরিয়া কখন হবে, যখন টোটাল অ্যানুয়াল কস্টটা কী হবে আমার মিনিমাম হবে। তো সেই হিসেবে আমাদের কি হয়েছিল, আমরা এই কন্ডাক্টরের যে ইকোনমিক্যাল সাইজ সেটা কিন্তু বের করেছিলাম। তো ক্যালভিনস ল হিসেবে তিনি কি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, কি বলেছিলেন যে দ্য মোস্ট ইকোনমিক্যাল এরিয়া অফ কন্ডাক্টর কার, তাহলে ব্যাপারটা বুঝেছে, মোস্ট ইকোনমিক্যাল এরিয়া অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের ইকোনমিক্যাল এরিয়া মোস্ট ইকোনমিক্যাল সব থেকে কম হবে কখন হবে, ফর হুইচ total annual cost of transmission line is minimum. ওকে, তো তিনি কি বলেছিলেন যে ইকোনমিক্যাল এরিয়া কন্ডাক্টরের কোনটা হবে, যখন কি বলছিলেন যে টোটাল অ্যানুয়াল কস্টটা ট্রান্সমিশন লাইনের সব থেকে কম হবে। তো সেটা হিসেবেই বের করতেই আমাদের আজকের ক্লাস, যে কোন এরিয়াটা আমার সব থেকে ইকোনমিক্যাল হবে সেটা বের করব কার মাধ্যমে, আমরা এই ক্যালভিনস লয়ের যে স্টেটমেন্টটা দিয়েছেন বিজ্ঞানী ক্যালভিন, ওই ক্যালভিনের হিসেবে কিন্তু আমরা এটা বার করব। তো উনি কি বলে গেছিলেন যে টোটাল আমাকে কি করতে হবে, যে অ্যানুয়াল কস্ট বার করতে হবে কার, ট্রান্সমিশন লাইনের, তাই না? তাহলে সেই হিসেবে আমরা যদি দেখতে যাই যে টোটাল আমার অ্যানুয়াল কস্ট, এটাকে কিন্তু আমরা দুটো পার্টে আমরা ভাঙতে পারি। কি কি দুটো পার্টে আমরা ভাঙতে পারি? এক নাম্বার যে পার্ট আমরা ভাঙতে পারি যে অ্যানুয়াল চার্জ কার হিসেবে পড়বে, অন ক্যাপিটাল, যে আমরা ক্যাপিটালটা ইনভেস্ট করেছি সেই ক্যাপিটালটার উপরে আমাদের যে অ্যানুয়াল চার্জ আছে সেটা। আর দু নাম্বার যেটা পড়বে সেটা অ্যাকচুয়াল কি পড়বে, যেটা আমার এনার্জি যে লস হচ্ছে, annual cost of energy wasted। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কি কি বললাম, যে অ্যানুয়াল চার্জ অফ ক্যাপিটাল, আর নেক্সট বললাম কি অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড। তাহলে দুটো জিনিস ফার্স্টে আমরা আলোচনা করি। তাহলে ফার্স্টে আসছি কি পয়েন্ট, যে অ্যানুয়াল চার্জ অফ ক্যাপিটাল। তাহলে অ্যানুয়াল চার্জ অফ ক্যাপিটালের ভিতরে আমরা কি পড়ব, যদি আমার এখানে একটা আমার ধরো ওভারহেড সিস্টেমে আমি আলোচনা করছি,
তাহলে একটা ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ছবিগুলো জাস্ট একটু বোঝার জন্য। আচ্ছা, ওভারহেড সিস্টেমের মধ্যে আমরা কি বলতে পারি যে এই যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো কি আছে আমার টাওয়ার। এই পোর্শনগুলোকে আমরা কি বলতে পারি? ক্রস আর্ম। আর এই পোর্শনগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো যেগুলো ইউজ করেছি সেগুলো কি হবে? ইনসুলেটর। আর এই বরাবর আমার কি যাচ্ছে? এই বরাবর যাচ্ছে আমার কন্ডাক্টর। এটাই মূললি একটা ওভারহেড সিস্টেম। তো এই ক্ষেত্রে দেখলে আমাদের কি দেখা যায় যে এর যে কস্টিংটাকেও কিন্তু আমরা দুভাগে ভাগ করে দিতে পারি। এই টোটাল কস্টিংটাকেও কিন্তু দুভাগে ভাগ করে দিতে পারি। কি কি দুটো ভাগ? তাহলে এই পোর্শনটাকেও আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করে দিতে পারছি। একটা কি যাচ্ছে আমার ফিক্সড, আর 2 নাম্বার কি যাচ্ছে আমার সেমি ফিক্সড। ওকে, তাহলে একটা গেল কি আমার ফিক্সড, আর একটা কি গেল আমরা সেমি ফিক্সড। আচ্ছা, তাহলে ফিক্সড কি কি যাবে? ফিক্সডের মধ্যে তোমরা কি কি পাবো এখান থেকে বলো? যে ফিক্সডের মধ্যে কিন্তু চলে আসবে যে আমার ধরো যে টাওয়ারের যে কস্টিং এসে 2 নাম্বার আছে যেটা আমার ধরো ক্রস আর্মের যে কস্টিং, 3 নাম্বার ধরো যে ইনসুলেটরের কস্টিং। এগুলো কিন্তু আমার ফিক্সডের মধ্যে চলে যাবে। কারণ কি, যখন আমি বলে দেবো যে একটা ডিজাইন দিয়ে দিলাম যে এত ভোল্টেজ আমার এখানে আমি ট্রান্সমিশন করব, সেই হিসাবে কিন্তু আমার টাওয়ারের হাইট আগে থেকে রেডি হয়ে যাবে। এই ভোল্টেজের উপরে, গিভেন ভোল্টেজের উপরে কীরকম ক্রস আর্ম লাগবে সেটাও আগে থেকে ডিজাইন হয়ে যাবে, এবং কি ইনসুলেটর লাগবে এবং তার স্ট্রেসের যে ক্ষমতাটা সেটা কত হবে, সেই টোটাল জিনিসগুলোই কিন্তু আমার আগে থেকে ডিজাইন হয়ে গেলে কিন্তু আমরা প্রথমে এগুলো পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু তাহলে আমার কিসে চলে যাচ্ছে? ফিক্সড কস্টের মধ্যে। এইবারে যেটা সেমি ফিক্সড, অ্যাকচুয়াল সেমি ফিক্সড আমি কেন বলছি, কারণ এখানে যে কন্ডাক্টর যেটা থাকবে সেই কন্ডাক্টরের কিন্তু এখানে ডিপ্রিসিয়েশন চার্জ লাগবে, এবং এদের ইরেকশন জাতীয় কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। সেটা কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রেও প্রযোজ্য। যে কোনো ক্ষেত্রে ইনসুলেটর নষ্ট হয়ে গেল, সেটাও কিন্তু তখন সেমি ফিক্সডের দিকে ঢুকে যাবে, কিন্তু নর্মালি এটা ফিক্সড হিসেবে আমি গণ্য করছি। তাহলে সেমি ফিক্সডে আমার যেটা চলে যাচ্ছে সেটা বেসিক্যালি কি চলে যাচ্ছে, যে আমার কন্ডাক্টরের দাম। ওকে, তাহলে কন্ডাক্টরটার মেনলি যে কস্টিং যেটা পড়ছে সেটা চলে যাচ্ছে কোথায়? আমার সেমি ফিক্সডে। তাহলে এই দুটো জিনিসকে যদি আমি একটা একটা করে পয়েন্ট হিসেবে ধরি, যে টোটাল অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল, 1 নাম্বার যেটা আমার পয়েন্ট ধরছি যে আমার ফিক্সড, তাহলে যেটা আমার ফিক্সড কস্ট মানে কি, যেগুলো ধরলাম যে টাওয়ার, ক্রস আর্ম আর ইনসুলেটর, এগুলোকে আমি কি ধরলাম, যে কত ধরলাম? কস্ট হচ্ছে C1। তাহলে C1 ইজিক্যাল টু আমি ধরে নিলাম কি এর কস্টটা হয়ে গেল কত? ভ্যালুটা P1। ওকে, তাহলে 2 নাম্বার যেটা আছে আমার সেমি ফিক্সড, মানে কি, যেটা আমার কন্ডাক্টরের যেটা কস্ট। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যে সেমি ফিক্সডটাকে আমি আরও সহজ ভাষায় কি বলতে পারি? ভেরিয়েবল বলতে পারি। তাহলে ভেরিয়েবল যে কস্টটা সেটাকে আমি ধরছি কত? C2। তাহলে এটা আমার অ্যাকচুয়াল কত হবে? এটা কার সাথে সমান হবে? যে কন্ডাক্টরের যে ওয়েট। তাহলে এটা আমি কি বলতে পারি? কার সাথে এটা প্রপোর্শনাল হবে? কার সাথে? যে কন্ডাক্টরের ওয়েটের সাথে। ওকে, তাহলে এটা আমি কি বলতে পারি? তাহলে এটাকে কি বলতে পারি? এর ওয়েটটাকে কি বলতে পারি? ডেনসিটি ইনটু, বলো, ভলিউম, তাই না? ডেনসিটি ইনটু ভলিউম মানে কি, যে ঘনত্ব ইনটু হচ্ছে কত? আয়তন। তাহলে এটাকে আবার আমি কি বলতে পারি? ডেনসিটি ইনটু ভলিউমটাকে কি বলতে পারি? ক্রস সেকশনাল এরিয়া, এটা জাস্ট আমি এরিয়া লিখছি, ইনটু কত হচ্ছে? লেন্থ। ওকে, তাহলে একটা আমার যখন আমার একটা গিভেন যখন লেন্থ হবে, এবং
যে ম্যাটেরিয়াল দ্বারা আমি করছি ইউজ করছি কন্ডাক্টরটা সেটার ক্ষেত্রে ডেনসিটিও তো একটা আমার নির্দিষ্ট, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে সি টু প্রপোর্শনাল টু কত হচ্ছে আমার এরিয়া, এটাকে আমি এ দ্বারা ডিনোট করছি, সি টু প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে সেই হিসাবে আমার কি হয়, প্রপোর্শনাল তোলার জন্য একটা আমি ধ্রুবক নিয়ে আনছি যে সি2 ইজ ইকাল টু, তাহলে আমার পি2 ইন্টু হয়ে গেল কত আমার এ। ওকে, তাহলে আমি কি পেয়ে গেলাম যে প্রথম পোর্শন যে সি1 ইজ ইকাল টু কত পেলাম পি1, এবং নেক্সট কি পেলাম যে সি2 ইজ ইকাল টু পি2 ইন্টু এ। তাহলে এই হিসাবে আমি কি বলতে পারি এইখান থেকে কস্টিংয়ের ব্যাপারটা আমি কি বলতে পারি যে ফার্স্টের যে আমি যে পয়েন্টটা যে আলোচনা করছিলাম যে অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল, সেই অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল ইজ ইকাল টু, তাহলে আমি কি পেয়ে গেলাম যে পি1 প্লাস পি2 ইন্টু এ। ওকে, তাহলে আমি কি পেয়ে গেলাম যে অ্যানুয়াল চার্জ ইজ ইকাল টু পি1 প্লাস হচ্ছে পি2 ইন্টু এ। ওকে, তাহলে নেক্সট পার্ট চলো। ওকে, তাহলে নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা কি ছিল আমার অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড, তাই না? অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড, তাহলে এটা আমি আলোচনা করব। তাহলে এটা আমি কি বলতে পারি, এটাকে যদি আমি সি3 দ্বারা ডিনোট করি ডাইরেক্ট আমি কি বলতে পারবো যে সি3 এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর, আমার যে টোটাল এনার্জি লস হচ্ছে সেটার সাথে আমার কী হবে সমানুপাতিক। ওকে, তাহলে সি3 প্রপোর্শনাল টু আই স্কোয়ার ইন্টু আর ইজ ইকাল টু কী বলতে পারি রো ইন্টু এল বাই হচ্ছে আমার কত এ। তাহলে এখানেও দেখো যে একটা আমার যখন আয়ের মানটা যখন একটা নির্দিষ্ট এবং যে মেটেরিয়াল দিয়ে তৈরি করছি তার রোধাঙ্কটাও নির্দিষ্ট এবং একটা গিভেন লেংথ থাকবে সেটাও আমার তাহলে নির্দিষ্ট ফিক্সড, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে সি3 ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। ওকে, তাহলে এখান থেকেও আমার এই ধ্রুবক তোলার জন্য আমি কী পাচ্ছি যে সি3 ইজ ইকাল টু পি3 বাই হচ্ছে কত আমার এ। ওকে, হলো। তাহলে কি পেলাম আমি পেলাম কি অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেডও পেয়ে গেলাম, এবং ফার্স্টের পয়েন্টটা যে টোটাল আমার চার্জেস যেটা অ্যানুয়াল মানে চার্জেস যেটা কার উপরে ক্যাপিটালের উপরে সেটাও আমি পেয়ে গেলাম। তাহলে টোটাল যেটা আমার টোটাল কস্টিং আমার সি ইজ ইকাল টু, তাহলে আমি কি বলতে পারি যে সি1 প্লাস সি2 প্লাস সি3, তাহলে ইজ ইকাল টু কত হতে পারে যে সি1 এর ভ্যালু কত আছে আমার পি1, সি2 এর ভ্যালু কত পেলাম আমি পি2 ইন্টু এ, আর সি3 ভ্যালু কত পেলাম আমি যে পি3 বাই এ। তাহলে তিনটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বলছে লর্ড ক্যালভিন, যে উনি যে বলে গিয়েছিলেন, উনি কি বলছেন যে এই যে ভ্যালুটা এই কস্টিংয়ের যে ভ্যালুটা এই ভ্যালুটা কী হবে মিনিমাম হবে। তাহলে মিনিমাম করার জন্য আমি কি করব ডিডিএক্স করব। কার সাপেক্ষে করব, আমার এখানে কি আছে এরিয়ায় আছে একমাত্র ভেরিয়েবল, তাহলে কি করছি আমি ভেরিয়েবল মানে এরিয়ার সাপেক্ষে কি করছি আমি এর ডিডিএক্স করছি। তাহলে আমি কি করছি ডেরিভেটিভ করছি, তাই না? তাহলে আমি করলাম কত যে ডিসি বাই ডিএ ইজ ইকাল টু ডি অফ পি1 বাই ডিএ প্লাস ডি অফ P2A by dA plus d of P3 by A by dA। তাহলে সেই হিসেবে দেখতে গেলে কি হলো যে কস্টিংটা কি হচ্ছে আমার একটা নির্দিষ্ট মিনিমাম কস্টিং, তাহলে তার যখন আমি ডেরিভেটিভ করবো এর ভ্যালুটা কত আসছে তাহলে 0 ইজ ইকাল টু P1 একটা ফিক্সড, তাহলে তার ডেরিভেটিভ কত হবে 0 প্লাস এখানে কি হলো P2 একটা ফিক্সড, তাহলে P2 আমার বেরিয়ে গেল প্লাস হচ্ছে আমার ডিএ বাই ডিএ এর ভ্যালু কত 1 প্লাস এখানে কি হয়ে গেল P3 বেরিয়ে গেল, আর পড়ে রয়েছে কত যে 1 বাই এ ডিএ, তাহলে এর ভ্যালুটা কত আসবে এটা ফার্স্ট মাইনাস হয়ে যাবে, মাইনাস তাহলে কত হলো P3 বাই স্কোয়ার। ওকে, তাহলে এটা আমার পেয়ে গেল কি টোটাল আমার ডেরিভেটিভটার ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটাকে
ইকুয়েশনটাকে নিয়ে যাই তাহলে কি কত আসবে, আমি এখান থেকে কী বলতে পারবো যে P3 বাই এ স্কোয়ার ইজ ইকাল টু P2। ওকে, তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, সাজিয়ে নিলে কি বলতে পারবো যে P3 বাই এ ইজ ইকাল টু P2 ইন্টু এ। হলো, তাহলে এখানে দেখে নাও এই যে P3 বাই এ যে ভ্যালুটা আমি পাচ্ছি, এই P3 বাই এ ভ্যালু মানে কোনটা, যেটা আমার ছিল কি C3। C3 মানে কি ছিল, C3 মানে কি ছিল যে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড, এটা ছিল আমার C3 ভ্যালু। আর এই যে যেটা বেরোলো আমার P2 ইন্টু এ, তাহলে P2 ইন্টু এটা আমার কি হলো, এটা অ্যাকচুয়াল কত যে C2। তাহলে C2 ইজিক্যাল টু কী ছিল আমার যেখানে যে ভেরিয়েবল ফর যেটা ছিল তাই না, তাহলে কি পেলাম আমি, তাহলে C2 ইজিক্যাল টু তাহলে কত হয়ে গেলো আমার, তাহলে এখান থেকে ভেরিয়েবল কস্ট টাইম বসে গেল। তাহলে এই হিসেবে আমি কি বলতে পারি এখানে যে কখন হবে এটা সমান, তাহলে যখন আমার ভেরিয়েবল কস্ট অফ ট্রান্সমিশন লাইন ইজিক্যাল টু কী বলতে পারবো যে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি স্টেট, তাই তো। তাহলে কি বলতে পারবো এখান থেকে যে দ্য মোস্ট ইকোনমিক্যাল এরিয়া of conductor, the economical area of conductor কি হবে is that for which কি হবে বলো, for which কি হচ্ছে the variable part of annual charge is equal to the cost of energy losses। ওকে, তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম যে এটা হবে, তাহলে সেই এরিয়াটা আমার কত হবে সেটা আমাকে তাহলে বার করতে হবে। তাহলে এরিয়াটা অ্যাকচুয়াল কত হবে, তাহলে আমি কি পেয়েছি যে P3 বাই এ স্কোয়ার ইজিক্যাল টু কত পেয়েছি আমার, তাহলে এখানে P2। তাহলে এই হিসাবে আমি কি বলতে পারবো যে এ স্কোয়ার ইজিক্যাল টু P2 এ স্কোয়ার ইজিক্যাল টু কত পাবো আমি P3 বাই P2। তাহলে সেই হিসাবে এ ইজিক্যাল টু তাহলে আমার কত আসছে যে P3 বাই P2 এর রুট ওভারের মধ্যে, যে রুট ওভার অফ P3 বাই P2। ওকে, তাহলে এটাই হচ্ছে কি মোস্ট ইকোনমিক্যাল এরিয়া অফ কন্ডাক্টর। তাহলে এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে যেটা আমাকে ম্যাথামেটিক্সে দেয়, হ্যাঁ, কোনো সময় পরীক্ষায়। তাহলে এখান থেকে তোমরা ম্যাথটাও প্র্যাকটিস করো, আমি কিছু কিছু ম্যাথ তোমাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে আনার চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, আমি ধরছি কি আমার এদিকে চলে গেল কি কন্ডাক্টরটার এরিয়া, এবং এবার আবার যাচ্ছে কি আমার কস্ট, তাহলে কি দেখছি যে আমার একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত ফিক্সড ভ্যালু যেটা পাচ্ছি সেটা তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি P1। নেক্সট কি হলো আমার এরিয়ার সাপেক্ষে সেটা চলে গেল আমার প্রপোর্শনালভাবে, তাহলে এই পোর্শনটা আমি কি পেয়ে গেলাম, এদিকে এখানে যে ডাইরেক্ট যে পোর্শনটা গেল সেটা কি হচ্ছে তাহলে আমার যে P1 প্লাস P2 ইন্টু এ। আর আরেকটা যেটা এলো সেটা হচ্ছে আমার P3, সেটা কি হচ্ছিল এরিয়ার সাথে আমার ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, তাহলে এটা কি পেয়ে গেলাম আমি এখানে P3, এটা অ্যাকচুয়াল কি পেয়ে গেলাম আমি এখান থেকে P3।
তাহলে এদের যদি মিলিত কার্ভ আমি যদি একটা আঁকি, তাহলে আমি কীরকমভাবে আঁকতে পারবো? এইরকমভাবে। তাহলে এটা আমার কি হয়ে গেল যে P1 প্লাস P2A প্লাস P3/A, তাই না? তাহলে আমি কি পেলাম যে P1 প্লাস P2A প্লাস হচ্ছে কত P3/A। তাহলে এই ভ্যালুটার ক্ষেত্রে আমার এই যে মানটা, এই মানটা হচ্ছে কি যে পি এর হচ্ছে মিনিমাম মান, যে মানটার জন্য আমার এখানে এরিয়াটাও হচ্ছে কত মিনিমাম, যেটা আমাকে বার করতে হবে। তাহলে এই পোর্শনটা যেটা আমি এলাম সেটা আমি কি পেলাম, আমি পি, এবং এইখানে যেটা পেলাম সেটাই পেলাম কি আমার এরিয়া, তাই না? এটাই তাহলে আমি কি বলতে পারি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট অফ ক্যালভিনস ল। এবারে ক্যালভিনস লটা যেমন আমি আছে, সেরকম এই ক্যালভিনস ল এর কিছু লিমিটেশনও আছে, যে লিমিটেশনটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ। তাহলে এর যদি আমি লিমিটেশনে চলে আসি, তাহলে এর আমি লিমিটেশন কি বলতে পারবো? 1 নাম্বার লিমিটেশন যেটা আমি বলতে পারি যে আমার যে এনার্জি লস আছে, সেই এনার্জি লসের ভ্যালুটা কিন্তু আমি ডিটারমাইন করতে পারবো না উইদাউট প্রপার লোড কার্ভ। তাহলে আমি এখানে কি বলতে পারবো যে লিমিটেশনে 1 নাম্বার লিমিটেশনে যেটা আছে সেটা আমি কি বলতে পারবো যে উইদাউট অ্যাকচুয়াল লোড কার্ভ it's not possible to determine the energy loss. ওকে, তাহলে যদি আমি এনার্জি লসটাই যদি আমি ডিটারমাইন না করতে পারি, তাহলে তো আমার আসছে না। কারণ আমার P3-র যখন আমি ভ্যালুটা যখন বার করছি, সরি C3-র যখন আমি ভ্যালুটা বার করছি, তখন আমার ওখানে কিন্তু এনার্জি লসটা কিন্তু সেখানে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা কি বলতে পারি, এই হিসেবে আমার যে এরিয়াটা যে বেরোচ্ছে, সেই এরিয়াটা যে সবসময় মানে অ্যাকুরেট, সেটাও কিন্তু আমরা কিন্তু এখানে বলতে পারবো নি। আমার যে এর যে ভ্যালুটা যে বেরোচ্ছে, এই ভ্যালুটা যে সবসময় যে অ্যাকুরেট, সেটাও কিন্তু আমরা বলতে পারবো নি। কারণ কি, কোনো কোনো ক্ষেত্রে আমার যে লোডটা আমার বলছে, আমাকে ট্রান্সফার করতে বলছে, সেই লোডটার জন্য কিন্তু ওই এরিয়াটা আমার কম পড়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কী হতে পারে, 2 নাম্বার যখনই আমার এরিয়া যেখানে কম পড়ে যাবে, সেখানে কিন্তু আমার করোনা লস কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে সেখানেও কিন্তু আমার করোনা লস যদি আমার শুরু হয়ে যায়, তাহলে সেটা আরও বিপজ্জনক। হ্যাঁ, সেটাও কিন্তু আমার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন করে তুলবে। নেক্সট আমরা কি বলতে পারি যে আমার ইন্টারেস্ট আর যে ডিপ্রিসিয়েশন যে চার্জগুলো আছে, সেটাও কিন্তু অ্যাকুরেটলি কিন্তু ডিটারমাইন করা যায়নি। তাহলে আমি কি বলতে পারবো যে ইন্টারেস্টগুলো, যে ক্যাপিটালের উপরে যে ব্যাংকের ইন্টারেস্ট ধরো, এবং যেগুলো ডিপ্রিসিয়েশন, কী হারে ডিপ্রিসিয়েশন হচ্ছে, সেটাও কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমরা ডিটারমাইন করতে পারিনি। তাহলে এগুলো কিন্তু আমরা অ্যাকুরেটলি কিন্তু ডিটারমাইন করতে পারিনি। ওকে, তাহলে এগুলো গেল তার লিমিটেশন। তাহলে এই লিমিটেশনগুলো সলভ এখনও অবধি হয়নি। তো আজকের ক্লাস আপাতত এটুকুই, যে টোটাল তোমাদের যে ফার্স্ট যে সাপ্লাই সিস্টেমের যে বেসিক সাপ্লাই সিস্টেম, সেটা কিন্তু আজকে শেষ হলো আজকের ক্লাসটার মাধ্যমে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং পরবর্তীকালে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ডিটেলস কিছু আসতে চলেছে, যার মধ্যে থাকবে বিভিন্ন টপিক ওয়াইজ এমসিকিউ এবং বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড যে সমস্ত ইনফরমেশানগুলো আসছে, সেই ইনফরমেশানগুলো, এবং সেখানে কী টাইপের কোশ্চেন চাই এবং তার ডিটেলস, এগুলো কিন্তু সব এই চ্যানেলের মধ্যে আসতে চলেছে। ওকে, তো আজকের মতো এটুকু।